যেন কতদিন ক্ষমতা থাকবেন আমি জানি না। কারণ আপনারা যা শুরু করছেন আওয়ামী লীগের থেকে কম না। আপনাদের মধ্যে চুপ্পু বলেন আর হাসিনা বলেন তার মধ্যে কোনো পার্থক্য আছে? যে কাজটা আওয়ামী লীগরা করছে সেটা যদি বিএনপি ক্ষমতা আসার পর করার চেষ্টা করে তাহলে হচ্ছে ওদের অবস্থা আওয়ামী লীগের থেকেও খারাপ হবে। জুলাই যোদ্ধার তালিকায় থাকা লাগবে কেন? মানুষ কি দেখে নাই? বা আমি কি জানি না যে আমি জুলাই যুদ্ধে ছিলাম কিনা? আমি জুলাই যুদ্ধ হিসেবে নিজেকে প্রাউড ফিল করি। আর সেকেন্ড যেটা বললেন সেটার পক্ষে সেটা নিয়ে একটা কথা বলি। বিভিন্ন মুক্তিযোদ্ধারা আপনার পোস্ট দেয় যে আমাদের কোটা বাতিল করে ওরা এখন নিজেরাই কোটা নিতেছে। আপনাদের কোটা নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। আমাদের কথা ছিল যে আপনারা যারা আছেন মানে মুক্তিযোদ্ধারা তারা মাসে 20-30 হাজার টাকা পাইছেন, সেটা অন্যরকম ছিল। আপনার ছেলে, আপনার নাতি, আপনার নাতির নাতি এভাবে প্রজন্মের পর প্রজন্ম মানে কোটা যে সুবিধা পাই যেত, সেটার বিরুদ্ধে আমরা ছিলাম। আর আমি বলবো না যে জুলাই যে ভাতাটা চালু হয়েছে সেটা নিয়ে আমি অনেক কথা বলছি যে আমাদের যে টাকাটা দেওয়া হবে সেটা না দিয়ে আমাদের টাকাটা আহতদের দেওয়া হোক। ওদের প্রয়োজন, আমাদের তো প্রয়োজন নাই। আমরা তো এটা তাহলে জুলাই বিক্রি করা হয়ে গেল। জুলাই বিক্রি করবো না। যে আপনারা টাকার বদলে আপনারা নিজেদের যে মানে ইটা আছে বাংলাদেশকে অনেক আগায় নিয়ে যান। আর ওই যেটা বললাম যে প্রতারণা করতে আহতদের দেন, আহতদের 1 লাখ টাকা পরে ফার্স্টবার যে 1 লাখ টাকা হয়েছিল এরপর আহতরা টাকা পায়নি। অনেকে এই টাকার ভিতরে হয়ে গেছে, অনেকের টাকা বেঁচে গেছে, অনেকে আবার এই টাকা দিয়ে কিছুই হয়নি। সেটা নিয়ে খোঁজ রাখেন, এগুলা নিয়ে কাজ করেন, তাহলে জনতার সামনে ভালো হইতে পারবেন। যেন কতদিন ক্ষমতা থাকবেন আমি জানি না। কারণ আপনারা যা শুরু করছেন আওয়ামী লীগের থেকে কম না। আমি বলছিলাম যে যেদিন 8ই আগস্ট মেবি 6 বা 7 আগস্টে বলছিলাম যে কাজটা আওয়ামী লীগরা করছে সেটা যদি বিএনপি ক্ষমতা আসার পর করার চেষ্টা করে তাহলে হচ্ছে ওদের অবস্থা আওয়ামী লীগের থেকেও খারাপ হবে। কিভাবে খারাপ হবে সেটা যখন হবে তখন দেখা যাবে, তাই তো? সেকেন্ড থার্ড হচ্ছে যে আমি ওই যে কিছুদিন আগে একটা পোস্ট দেখছিলাম, সেখানে ওই যে চাঁদাবাজি করছে নাকি ওই সময় ওই ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে চাঁদাবাজি করছে। তো এটা নিয়ে নাহিদ মিয়া কিছুদিন আগে বলছে বৈষম্য বিরুদ্ধে কোনো অফিসিয়াল প্ল্যাটফর্ম নাই। 2 দিন আগে উনি বলতেছে এই যে এটা বৈষম্য বিরুদ্ধে অফিসিয়াল প্ল্যাটফর্ম। এক মুখে কয় কথা বলেন আপনারা? আপনাদের মধ্যে চুপ্পু বলেন আর হাসিনা বলেন তার মধ্যে কোনো পার্থক্য আছে? আপনারা এখন কুকুর হয়ে গেছেন, ক্ষুধার্ত হয়ে গেছেন, কিভাবে কত খাওয়া লাগবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন। এখন সেটা শোনেন বলি, সেটার বিরুদ্ধে তো কথা বলতেছি। এখন দেখেন যে চাকরির কোটা, তারপর হচ্ছে আরো যে আদার্স কোটাগুলো আছে, আমি তো বলবো যারা সুস্থ জুলাই আন্দোলন করে সুস্থ স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই, তাদের কোনো কোটারই প্রয়োজন নেই। নিচে মেঝে আমাদের স্লোগান ছিল না কোটা না মেধা? মেধা, মেধা মেধা করে চিল্লাইছেন না? তো মেধাকে কাজে লাগাইয়া উপর পদে ওঠেন, ঠিক আছে? দেশের কিভাবে ভালো হয় সে কাজ করেন। আমাদের ডক্টর ইউনূস স্যারের মতো, যিনি বাইরের দেশে এত সম্মানিত লোক, সে আমাদের দেশে মানে আইসা কতটা অপমানিত হয়েছে, তাও উনি আমাদেরকে ছেড়ে যায়নি। সেরকম বলবো যে আপনি নিজের যোগ্যতা অর্জন করেন, চাকরির কোটা, ভাতা এগুলো সুস্থ মানুষের না পাইলেও হবে। হাউস যারা তাদের জন্য অ্যাপ্রিসিয়েট করি, তাদের জন্য ঠিক আছে, ভাতা বলেন চাকরির কোটা বলেন, দিতে না। না, আমি তো বললাম আমি জুলাই বিক্রি করি নাই। আমি চাইও না, আমি চাইও না। কারণ হচ্ছে আমার কথা যে ওই যে বললাম জুলাই বিক্রি করবে না।